এখানে তো নেটই নাই, লোড হচ্ছে না। হুম, চলে গেছে আচ্ছা। আচ্ছা, সবাই একটু জানাও যে আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, আর আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার কিনা। এখানে এত স্লো কেন নেট? আচ্ছা, সাউন্ড ক্লিয়ার। ওকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি নাওরিন। পরিচয় পর্ব, ওরিয়েন্টেশন পর্বে হয়ে গিয়েছে, তো আজকে আর কিছু না বলি। আমি হচ্ছে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ পার্টের বোর্ড টিচার হিসেবে তোমাদের ক্লাস নিব। আর হচ্ছে তোমাদের সাথে থাকছে হচ্ছে নুসরাত আপু। আপু হচ্ছে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ পার্টের স্ক্রিন টিচার হিসেবে থাকবেন। তো ক্লাস চলাকালীন সময়ে তোমাদের যদি কোনো আহ মানে কনফিউশন থাকে, তাহলে হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে লাইভে জানাতে পারো, অথবা আমাদের যারা এনরোল স্টুডেন্ট আছো তোমরা যদি জুমে জয়েন হয়ে থাকো, তাহলে ওখানেও জানাতে পারো। আপু তোমাদের কনফিউশন গুলো ক্লিয়ার করার ট্রাই করবে। আচ্ছা, তো আগে ইতিমধ্যে তোমরা জেনে গিয়েছো যে আমাদের ইংলিশ পার্টটা আমরা মেইনলি দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে ইংলিশ লিটারেচার। তো আমাদের ইংলিশ বইটাতে টোটাল মানে নতুন কারিকুলামের বইয়ে ইংলিশ বইটাতে টোটাল 12টা চ্যাপ্টার আছে। তো 12টা চ্যাপ্টারের মধ্যে আমরা 6টা চ্যাপ্টার পড়বো ইংলিশ ল্যাঙ্গুয়েজ পার্টে, আর 6টা চ্যাপ্টার পড়বো ইংলিশ লিটারেচার পার্টে। আচ্ছা, তো যেহেতু আমাদের প্রোগ্রামটা হচ্ছে সেমিস্টার সিস্টেম, বছরে আমাদের 2টা সেমিস্টার, তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ পার্টে আমাদের 6টা চ্যাপ্টার, লিটারেচার পার্টে হচ্ছে 6টা চ্যাপ্টার। তো প্রথম সেমিস্টারে আমরা ল্যাঙ্গুয়েজ পার্ট থেকে 3টা চ্যাপ্টার পড়বো, আর লিটারেচার পার্ট থেকে 3টা চ্যাপ্টার পড়বো। আচ্ছা, লেখা দেখা যায়? আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা যদি একটু সামনের দিকে যাই। আচ্ছা, আজকের যে ক্লাসটা এটা হচ্ছে তোমাদের বইয়ের একদম প্রথম যে চ্যাপ্টার, ওপিনিয়ন ম্যাটার্স, এই চ্যাপ্টারটির উপর ক্লাস। আচ্ছা, ক্লাসটা শুরু করার আগে সবাইকে আগে একটু বলে নেই, তোমরা হচ্ছে যারা আমাদের এনরোল স্টুডেন্ট, তোমরা ট্রাই করবা আমাদের জুমে হচ্ছে জয়েন হওয়ার জন্য। তো তাহলে যেটা হবে, তোমরা জুমে এখানে আনমিউট করে তোমাদের কোয়েশ্চেন করতে পারবা, আর না হলে হচ্ছে লাইভে কমেন্ট করেও জানাতে পারো। আচ্ছা, আর লাইভ ক্লাসগুলো প্রতিদিন করতে হবে। লাইভ ক্লাস যদি কোনোটা মিস হয়ে যায় কোনো কারণে, তাহলে কি করবা, আমাদের প্রত্যেকটা ক্লাস তোমাদের ওয়েবসাইটে রেকর্ড ক্লাসগুলো দেয়া থাকবে, সেখান থেকে দেখে নিও। আচ্ছা, তো আমরা যদি ক্লাসটা শুরু করার আগে একটা জিনিস একটু বলে নিই, আমাদের যে নতুন কারিকুলামের ইংলিশ বইটার মধ্যে আমি মেনলি তোমাদের যে চ্যাপ্টারটা মানে যেই পার্টটুকু পড়াবো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ পার্ট, এই ল্যাঙ্গুয়েজ পার্টের মধ্যে 6টা চ্যাপ্টার, মানে মেনলি হচ্ছে আমরা যে 6টা চ্যাপ্টার দেখবো, এই 6টা চ্যাপ্টার যদি আমরা একটু খেয়াল করে দেখি, তাহলে দেখবো যে এই 6টা চ্যাপ্টার মেনলি হচ্ছে রিটেন অ্যাবিলিটির উপর ডিপেন্ড করা, মানে মেনলি হচ্ছে রিটেন অ্যাবিলিটিকে ফোকাস করার ট্রাই করেছে। তো প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে মেইনলি কিভাবে বিভিন্ন প্যাসেজ লিখতে হয়, বিভিন্ন প্যাটার্নের প্যাসেজ কিভাবে লিখতে হয়, মেইনলি হচ্ছে একটা স্টুডেন্টের রিটেন অ্যাবিলিটি কেমন, সেই ব্যাপারটার উপর ফোকাস করা। তো আমরা যদি লিখবো, আচ্ছা, তো আমরা যদি ফার্স্টে রিটেনের কথা বলি, রিটেন পার্টের জন্য আসলে মেইনলি ইম্পর্টেন্ট কি, একটা যখন স্টুডেন্ট যখন কোন একটা প্যাসেজ লিখবে, তার মেইনলি কিন্তু আসলে 3টা জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কি বলতো, ফার্স্টে হচ্ছে যে টপিক সম্পর্কে তুমি প্যাসেজটা লিখবা, ওই টপিক সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে, রাইট? এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার ওই টপিক সম্পর্কে যে তুমি লিখবা, যেহেতু তুমি ইংলিশে লিখবা, তোমার ওই টপিক সম্পর্কে রিলেটেড ভোকাবুলারি জানতে হবে। তো তার মানে আমার কি জানতে হবে, ভোকাবুলারি জানতে হবে। 3 নম্বর পয়েন্ট কি,
3 নম্বর পয়েন্টটা হচ্ছে টপিক সম্পর্কে ধরো তোমার ধারণাও আছে, ভোকাবুলারিও তুমি জানো, কিন্তু একটা সেন্টেন্সের স্ট্রাকচার কিভাবে লিখতে হয় সেটা তুমি জানো না। তার জন্য আসলে কি মেইনলি আমার কি লাগবে? গ্রামার লাগবে। তো যেহেতু আমাদের নতুন কারিকুলামের বইটা মেইনলি প্যাসেজ রাইটিং এর উপর ফোকাস করা, তো আমাদের মানে চ্যাপ্টার গুলো পড়ার জন্য মেইনলি হচ্ছে যেটা জানতে হবে, আমাদের টপিক গুলো সম্পর্কে ভোকাবুলারি অনেক জানতে হবে, প্লাস সাথে কি জানতে হবে? গ্রামার জানতে হবে। কিন্তু তোমাদের নতুন কারিকুলামে ইংলিশ বইয়ে আলাদা করে কোনো গ্রামার পার্ট নেই। তো এই জন্য আমরা ক্লাসের পাশাপাশি একটা টপিক সম্পর্কে প্যাসেজ লেখার জন্য যে যে গ্রামার গুলো লাগে সেগুলো আমরা কভার করার চেষ্টা করব। আচ্ছা, এখন যদি আমি মেইন ক্লাসে যাই, তো আমাদের আজকের ক্লাস হচ্ছে প্রথম চ্যাপ্টারের উপর। চ্যাপ্টারের নাম হচ্ছে ওপিনিয়ন ম্যাটার্স। এই চ্যাপ্টার থেকে আমরা আজকে যা যা শিখবো সেটা হচ্ছে হোয়াট ইজ ফ্যাক্ট, ফ্যাক্ট কি, তারপর হোয়াট ইজ ওপিনিয়ন, ওপিনিয়ন কি, তারপর ডিফারেন্স বিটুইন ফ্যাক্টস এন্ড ওপিনিয়ন্স, মানে কিভাবে হচ্ছে ফ্যাক্ট ও ওপিনিয়নের মধ্যে পার্থক্য করতে পারবো, তারপর হচ্ছে মেথডস অফ আইডেন্টিফাইং ফ্যাক্ট এন্ড ওপিনিয়ন, কিভাবে একটা প্যাসেজ থেকে বা কোনো সেন্টেন্স থেকে ফ্যাক্ট ও ওপিনিয়নকে আমরা শনাক্ত করতে পারবো। তারপর আজকের ক্লাসের যে কন্টেন্ট, ওই কন্টেন্ট রিলেটেড ভোকাবুলারি, সাথে থাকবে বাড়ির কাজ। আচ্ছা, এখানে বক্সগুলোর উপরে লেখা আছে 1.3.1। এটা মানে হচ্ছে আমাদের যে প্রথম চ্যাপ্টারটা ওপিনিয়ন ম্যাটার্স, এই চ্যাপ্টারে টোটাল যতগুলো সেকশন আছে ওই সেকশন গুলাকে এরকম 1.1.1 এরকম সামথিং এরকম সেকশনে হচ্ছে ভাগ করা। তো আমরা হচ্ছে এই সেকশন গুলা সিরিয়ালি পড়বো না, কারণ তোমাদের বোঝার সুবিধার্থে যেই সেকশনটা আগে পড়লে তোমাদের বুঝতে ইজি হবে, আমরা ওই সেকশনটা আগে আগে তাই দিয়েছি। আচ্ছা, তো তোমাদের বইয়ের 1.3.1 সেকশনটা যদি দেখো, ওইখানে তোমরা দেখতে পারবা ফ্যাক্ট আর হচ্ছে ওপিনিয়ন সম্পর্কে, মানে কিভাবে তুমি ফ্যাক্ট চিনতে পারবা, ওপিনিয়ন চিনতে পারবা, ওইটার উপর বেস করে তোমাদের একটা প্যাসেজ দেয়া। আচ্ছা, যদি সামনের দিকে যাই, আচ্ছা, তো এই টার্ম দুটো তো তোমাদের জন্য নতুন। এখন তোমাদের স্কুলে ক্লাস কিন্তু অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। তো আমি ধরে নিয়েছি যে তোমরা ফ্যাক্ট সম্পর্কে জানো, ওপিনিয়ন সম্পর্কে জানো। আচ্ছা, তো আমরা যদি আস্তে আস্তে আগাই, ফার্স্টে দেখো এখানে বোর্ডে দুইটা ছবি দেখা যাচ্ছে। একটা ছবিতে দেখা যাচ্ছে একটা ছেলে ছাতা হাতে দাঁড়িয়ে আছে, বৃষ্টি পড়ছে। আরেকটা ছবিতে দেখা যাচ্ছে একটা মেঘলা একটা আবহাওয়া, মানে একটা পরিবেশ, যেখানে হচ্ছে একটা মেয়ে ছাতা হাতে দাঁড়িয়ে আছে, কিন্তু ছাতাটা বন্ধ অবস্থায় দাঁড়িয়ে আছে। এখানে যদি তোমরা একটু খেয়াল করো, এখানে যে বৃষ্টি পড়ছে এই ব্যাপারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আবহাওয়া দেখে আমার মনে হতে পারে যে বৃষ্টি হবে, হয়তো বা নাও হতে পারে। এই যে এটা কিন্তু একটা আমার মতামত, আমি আবহাওয়া দেখে মনে করতে পারি যে বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে বৃষ্টি হচ্ছে, তার মানে ব্যাপারটা সত্য। যেহেতু এখানে আহ, বৃষ্টি ব্যাপারটা দেখা যাচ্ছে, তার মানে এটা হচ্ছে আমার কি, এই ছবিটা ডিনোট করে হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, আর যেহেতু এখানে আমার বৃষ্টি দেখা যাচ্ছে না, আমি আবহাওয়ার উপর ভিত্তি করে বলছি যে হয়তো বা বৃষ্টি হতেও পারে নাও হতে পারে। এই মতামতটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম, কেউ হয়তো বা বলতে পারে যে বৃষ্টি হতে পারে, কেউ বলতে পারে যে বৃষ্টি হতে পারে না। তার মানে মানুষ ভেদে মতামত গুলো কি হচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। তার মানে এটাকে আমি কি বলতে পারি, এটা হচ্ছে ওপিনিয়ন। আচ্ছা, এতটুকু যদি বোঝো তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। আচ্ছা, এখানে দেখো, এখানে আমি তিনটা ছবি দিয়েছি, মোট তিনটা ছবির জন্য মানে তিনটা ছবিতে প্রতিটা ছবির জন্য দুটো করে সেন্টেন্স দিয়েছি। আচ্ছা, দেখি তোমরা কেউ একটু কমেন্টে বলতে পারো কিনা যে কোন সেন্টেন্সটা হচ্ছে ফ্যাক্ট, মানে এই ছবির জন্য কোন সেন্টেন্সটা ফ্যাক্ট আর কোন সেন্টেন্সটা হচ্ছে ওপিনিয়ন। আমি একটু দেখি কমেন্টটা। আচ্ছা, আমার কথা কি শোনা যায়? যারা লাইভ দেখছো একটু কমেন্ট করো। আসলে ক্লাসে, আসলে লাইভ ক্লাসে যেটা হয় যে স্টুডেন্ট টিচারের মধ্যে ইন্টারেকশন না থাকলে আসলে ক্লাসটা ইফেক্টিভ মনে হয় না। মানে আসলে আমি এখানে দাঁড়িয়ে কনফিউজড যে তোমরা আসলে
ক্লাস বুঝতেছো নাকি বুঝতেছো না? আচ্ছা, একজন হচ্ছে কমেন্ট করেছে দ্য কেক ইজ মেড অফ ফ্লাওয়ার। হ্যাঁ, এটা কি, এটা ফ্যাক্ট নাকি ওপিনিয়ন? দ্য কেক ইজ মেড অফ ফ্লাওয়ার, এটা কি ফ্যাক্ট নাকি ওপিনিয়ন? আচ্ছা, বলেছে যে ফ্যাক্ট। আচ্ছা, আপনার অ্যান্সারটা হয়েছে। আচ্ছা, আমরা যদি এখানে দেখি, এই ছবিতে দেখা যাচ্ছে একটা ছেলে হচ্ছে কেক খাচ্ছে। তো এই ছবিটার উপর ডিপেন্ড করে আমি এখানে দুটো সেন্টেন্স দিয়েছি। একটা হচ্ছে দ্য কেক ইজ ডেলিশিয়াস, আর একটা হচ্ছে দ্য কেক ইজ মেড অফ ফ্লাওয়ার। এখন প্রথম বাক্যের ক্ষেত্রে যদি আমরা দেখি, মিনিংটা কি দাঁড়ায়? কেকটা হচ্ছে খেতে সুস্বাদু। আচ্ছা, এখন এই যে ছেলেটা কেক খাচ্ছে, তার কাছে হয়তো বা কেকটা সুস্বাদু মনে হচ্ছে, কিন্তু আরেকজনের কাছে আবার হয়তো বা কেকটা মজা নাও লাগতে পারে, কারোর আবার কেক পছন্দই না হতে পারে। যেহেতু এই ব্যাপারটা মানে ব্যক্তিভেদে পরিবর্তন হয়ে যাচ্ছে, তার মানে আমি এখানে কি বলতে পারি? দ্য কেক ইজ ডেলিশিয়াস, এটা হচ্ছে ওপিনিয়ন। তাহলে আমি এখানে লিখে দিলাম, এটা হচ্ছে ওপিনিয়ন। আচ্ছা, তারপর দ্য কেক ইজ মেড অফ ফ্লাওয়ার। আচ্ছা, কেকটা হচ্ছে ময়দা দিয়ে তৈরি। আচ্ছা, এই ব্যাপারটা কিন্তু আসলে মতামত না, এই ব্যাপারটা হচ্ছে সত্য। কেকটা, কেক আমার পছন্দ কি পছন্দ না, এখানে কিন্তু এই ব্যাপারটা মুখ্য না। এখানে বলা হয়েছে কেকটা কি দিয়ে তৈরি। এখানে কিন্তু আমি এটাকে প্রুফ করতে পারি যে কেকটা হচ্ছে ময়দা দিয়ে তৈরি। তার মানে এই ব্যাপারটা হচ্ছে সত্য। যেহেতু সত্য, তার মানে এটা হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, এবার আমরা পরের ছবিটা যদি দেখি, এখানে একটা প্রজাপতির ছবি দেয়া। আচ্ছা, প্রথম সেন্টেন্সে বলা দিস বাটারফ্লাই ইজ বিউটিফুল, আর পরের ছবিতে বলা, এখানে কিভাবে আসছে? আচ্ছা, এটা আবার লিখে দিই। এই কলমের চাইতে আমি আমার হাত দিয়েই ভালো লিখতে পারবো মনে হচ্ছে। আচ্ছা, তো পরের ছবিটার জন্য এখানে বলা আছে দ্য বাটারফ্লাই ইজ বিউটিফুল, আর হচ্ছে বাটারফ্লাই ইজ অ্যান ইনসেক্ট। আচ্ছা, তো বাটারফ্লাই, প্রজাপতিটা হচ্ছে সুন্দর। এখন প্রজাপতি কিন্তু সবার ভালো লাগে এমনও না, কারোর হয়তো বা প্রজাপতি ভালো লাগে, কারোর প্রজাপতি ভালো লাগে না। এই ব্যাপারটার উপর ডিপেন্ড করে। আসলে এখানে এটাকে আমরা ওপিনিয়ন বলতে পারি, কারণ মানুষ এক একজনের মতামত এক এক রকম। কারোর প্রজাপতি ভালো লাগে, কারোর প্রজাপতি ভালো লাগে না। আবার কারোর কিছু প্রজাপতি অনেক বেশি সুন্দর, কিছু প্রজাপতি একটু কম সুন্দর। তো মতামত গুলো আমার চেঞ্জ হচ্ছে না। যেহেতু চেঞ্জ হচ্ছে, তার এই যে আমার কথাগুলো, এই কথাগুলো কিন্তু আমার মতামতের উপর ডিপেন্ড করতেছে। এখানে কিন্তু কোনো সত্যতা নেই। মানে আমি কি মনে করি, আমি কি ভাবি, তার উপর ডিপেন্ড করতেছে। তার মানে এটা হচ্ছে ওপিনিয়ন। তারপর বাটারফ্লাই ইজ অ্যান ইনসেক্ট। আচ্ছা, বাটারফ্লাই হচ্ছে একটা পোকা। আমি কি চাইলে প্রজাপতিকে বলতে পারবো প্রজাপতি একটা মানুষ? বলা যাবে? প্রজাপতি একটা মানুষ, এটা কিন্তু বলা যাবে না। আমি আমার প্রজাপতি ভালো লাগুক নাই লাগুক, প্রজাপতি একটা পোকা, ব্যাপারটা হচ্ছে সত্যি। তার মানে যেহেতু ব্যাপারটা সত্যি, তার মানে এটা হচ্ছে একটা ফ্যাক্ট। আচ্ছা, তারপরে লাস্ট যে ছবিটা, এখানে দেখা যাচ্ছে একটা বাচ্চা একটা ঘড়ি ধরে দাঁড়িয়ে আছে। ঘড়ির মধ্যে দেখা যাচ্ছে এখানে 9টা বাজে। এখানে যে দুইটা সেন্টেন্স এখানে দেয়া, প্রথম সেন্টেন্সে বলা আছে আই থিংক দিস ক্লক ইজ মেড অফ প্লাস্টিক। পরের সেন্টেন্সে বলা ইটস 9 o'clock। আচ্ছা, এখানে ঘড়িতে যে 9টা বাজে, এখন কয়টা বাজে? 9টা কি বাজে? আচ্ছা, এখন আচ্ছা, এখনের সাথে তাহলে ফ্যাক্ট মিলে যায়নি। আচ্ছা, আচ্ছা, ঘড়িতে দেখা যাচ্ছে এখন হচ্ছে 9টা বাজে। তার মানে ব্যাপারটা কিন্তু সত্যি। তুমি চাইলেই এখন ঘড়ি দেখে বলতে পারবে না যে 10টা বাজে। তুমি যাই যাই বলো না কেন, ঘড়ির মধ্যে যেহেতু দেখা যাচ্ছে ব্যাপারটা সত্যি 9টা বাজে, তার মানে এটাই হচ্ছে আমার ফ্যাক্ট। আর এখানে বলা আই থিংক দিস ক্লক ইজ মেড অফ প্লাস্টিক, মানে ঘড়িটা হচ্ছে প্লাস্টিকের তৈরি। আচ্ছা, ঘড়িটা দেখে 9টা বাজে এটা আমি বুঝতে পারতেছি, কিন্তু ঘড়িটা কিসের তৈরি এটা কিন্তু আমি বুঝতে পারতেছি না। ঘড়িটা দেখে আমার মনে হচ্ছে প্লাস্টিকের তৈরি, কারোর মনে হতে পারে এটা মেটালের তৈরি, কারোর মনে হতে পারে এটা কাঠের তৈরি। এক একজনের কাছে মতামত এক এক রকম।
তো যেহেতু এখানে মতামত পরিবর্তন হচ্ছে, তার মানে এটা হচ্ছে ওপিনিয়ন। আচ্ছা, এতটুকু যদি বোঝো, আশা করি তোমরা ফ্যাক্ট আর ওপিনিয়ন কি এই ব্যাপারটা সম্পর্কে একটু আইডিয়া পেয়েছো। আমরা যদি সামনের দিকে যাই, আচ্ছা, এখন আমরা বইয়ের ভাষায় যাই। তোমাদের বইয়ে বলা আছে ফ্যাক্ট সম্পর্কে, মানে যে ডেফিনেশনটা বইয়ে দেয়া আছে সেটা তোমরা বই খুললেই দেখতে পারবা। সেটা হচ্ছে ফ্যাক্টস আর স্টেটমেন্টস দ্যাট ক্যান বি অবজেক্টিভলি প্রুভেন। তার মানে হচ্ছে কি, ব্যাপারটা কি দাঁড়ায়, ফ্যাক্ট গুলো হচ্ছে আমরা এমন একটা জিনিস যাকে হচ্ছে আমরা প্রমাণ করতে পারবো। কিন্তু ওপিনিয়ন কিন্তু কি করা যায় না, ওপিনিয়ন প্রমাণ করা যায় না। ফ্যাক্ট হচ্ছে কি করা যায়, ফ্যাক্ট হচ্ছে প্রমাণ করা যায়। তার মানে এখন আমরা যদি এক্সাম্পল গুলোর সাথে কথাটা মিলিয়ে দেখি, ফার্স্টে দেখো কি বলা। ফার্স্ট এক্সাম্পলে বলা অ্যাপেলস কন্টেইন ভিটামিন সি। আচ্ছা, এটা কি অ্যাপেলস কন্টেইন ভিটামিন সি, এটা কি মতামত হতে পারে নাকি এটা ফ্যাক্ট? বলো তো, এটা কি কোনোভাবে মতামত হতে পারে? তো দেখি তো, একটু কমেন্ট দেখে আসি। হয়েছে? হুম, ওই কমেন্ট আমার আমার কাছে এখন পর্যন্ত আসে নাই। আচ্ছা, এত কমেন্ট আসছে কিন্তু আমাকে আমাকে তো দেখাচ্ছে না। কমেন্ট তো অনেকগুলা, কি একটা অবস্থা। দাঁড়া, ওই কমেন্টের রিপ্লাই দিয়ে আমি সামনে যাচ্ছি, আগে কমেন্ট পর্যন্ত যাই। আচ্ছা, একজন হচ্ছে কমেন্ট করেছে, তোমাদের ম্যাথ এন্ড ফিজিক্স টিচার, বোর্ড টিচার, উনি হচ্ছে কমেন্ট করেছে কেউ যদি টিকটিকিকে নিজের জামাই মনে করে তাহলে এই টিকটিকিকে আমরা মানুষ বলতে পারবো কিনা। আচ্ছা, এই কোয়েশ্চেনের আনসার আসলে আমার কাছে জানা নাই। টিকটিকি কে জামাই মনে করে সেটাও আমার জানা নাই। তো এরকম কমেন্ট করে লাইভ ক্লাসের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবেন না। আচ্ছা, কই ছিলাম আমি? আমি তো টিকটিকিতে ঝাড়া গেছি। আচ্ছা, আমি আমি ছিলাম হচ্ছে ভিটামিন সি থেকে, ভিটামিন সি থেকে আমি টিকটিকিতে হারিয়ে গেছি, তাই না? আচ্ছা, আচ্ছা, এইখানে কি মানে এরকম হচ্ছে কেন? আচ্ছা, বুঝছি। আচ্ছা, তো ফ্যাক্ট হচ্ছে, আমি কি বলেছি, ফ্যাক্ট হচ্ছে প্রমাণ করা যায়। তো যা প্রমাণ করা যায় তাই হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, তো প্রথম যে এক্সাম্পলটা এখানে কি বলা আছে, অ্যাপেলস কন্টেইন ভিটামিন সি। আচ্ছা, তো অ্যাপেলের মধ্যে হচ্ছে ভিটামিন সি থাকে, এই ব্যাপারটা কিন্তু সত্যি, এটা আমরা প্র্যাকটিক্যালি এটা প্রমাণ করতে পারি। তারপরে যেটা, সান রাইজেস ইন দা ইস্ট। আচ্ছা, এটা কি আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি না? আমরা যখন ক্লাসে, যখন গ্রামার বইয়ে যখন আমরা টেন্স পড়তাম, সব সময় প্রেজেন্ট টেন্সের মধ্যে যখন ইউনিভার্সাল ট্রুথের একটা ব্যাপার ছিল, এই ধরনের এক্সাম্পল গুলা কিন্তু আমরা প্রায়ই দেখতাম। আচ্ছা, তার মানে এই ব্যাপারটা যেহেতু সত্যি, একে আমরা চাইলেও কি করতে পারবো না, একে মিথ্যা বলতে পারবো না, মিথ্যা প্রমাণ করতে পারবো না, ব্যাপারটা ইউনিভার্সাল ট্রুথ। তার মানে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এই ব্যাপারটা হচ্ছে ফ্যাক্ট। এটাও ফ্যাক্ট, এটাও ফ্যাক্ট। আচ্ছা, তারপরের এক্সাম্পলটা কি বলা, এখানে বলা আছে টুডে ইজ ওয়েডনেসডে, যেমন আজকে হচ্ছে বুধবার। এটা তুমি চাইলেও আজকে তুমি মঙ্গলবার বলতে পারবে না, তুমি আজকে চাইলেও আজকে শুক্রবার বলতে পারবে না, আজকে যাই হোক আজকে মঙ্গলবার, আজকে, সরি, আজকে কি বার, আজকে বুধবার। আচ্ছা, প্রতি বুধবারে আমি পক পক করতে চলে আসবো তোমাদের সাথে 8:30টায়। আচ্ছা, তারপর হচ্ছে 2 + 2 = 4, তুমি চাইলেই 2 + 2 = 5 বলতে পারবা? পারবা না। তার মানে এই ব্যাপারটাও হচ্ছে ট্রু, তুমি এটাকে ম্যাথমেটিক্যালি প্রুফ করতে পারো, যেহেতু প্রমাণ করা যাচ্ছে, তার মানে এটা হচ্ছে
আমাদের কি কি বলতে পারবো? এটা হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা আচ্ছা, ফ্যাক্ট যদি বুঝে থাকো, এখন আমরা যদি একটু সামনের দিকে যাই, তারপরে আছে কি হোয়াট ইজ ওপিনিয়ন। হ্যাঁ, ওপিনিয়ন কি? আচ্ছা, ওপিনিয়ন হচ্ছে আমাদের বইতে বলা আছে ওপিনিয়নস রিফ্লেক্ট পার্সোনাল অ্যান্ড সাবজেক্টিভ ফিলিংস। আচ্ছা, ওপিনিয়নটা আসলে কি? ওপিনিয়ন হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে কোন একটা মানুষের পার্সোনাল অথবা সাবজেক্টিভ ফিলিংস। আচ্ছা, কেউ হচ্ছে ওপিনিয়ন ব্যাপারটা হচ্ছে এক একজনের এক এক রকমের আহ মতামত হতে পারে। তারপর মানে ব্যাপারটা হচ্ছে ওপিনিয়ন এমন একটা ব্যাপার যেটাকে হচ্ছে আমরা কি করতে পারবো না, প্রমাণ করতে পারবো না। যেমন আমরা যদি এক্সাম্পল গুলা দেখি, আগের এক্সাম্পলটাতে কি ছিল? অ্যাপেলস কন্টেইন ভিটামিন সি। তার মানে অ্যাপেলের মধ্যে যে ভিটামিন সি থাকে এই ব্যাপারটা কিন্তু সত্যি, তুমি চাইলেও সত্যি, তুমি না চাইলেও সত্যি। কিন্তু এখানে বলা আছে অ্যাপেলস টেস্ট বেটার দেন পাইনঅ্যাপেলস। তার মানে হচ্ছে অ্যাপেলের স্বাদ আনারসের চেয়ে ভালো। এখন সবার কাছে তো অ্যাপেলের স্বাদ আনারসের চেয়ে ভালো না, চলে গেছে। আচ্ছা, কারোর কাছে অ্যাপেল ভালো লাগে, কারোর কাছে পাইনঅ্যাপেল ভালো লাগে, কারোর কাছে অ্যাপেলের চেয়েও পাইনঅ্যাপেল ভালো লাগে। তার মানে ব্যক্তিভেদে কি হচ্ছে, এই সেন্টেন্সটার মতামত চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে এই লাইনটাকে কিন্তু আমি কোনোভাবে প্রমাণ করতে পারছি না। তার মানে ব্যাপারটা কি দাঁড়ায়? এটা হচ্ছে ওপিনিয়ন। তারপরেরটা দেখো, আগের এক্সাম্পলে আমরা ফ্যাক্টের এক্সাম্পলে কি দেখে এসেছি? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, মানে সূর্য পূর্ব দিকে উঠে। এখন এখানে কি বলা? দ্য সানরাইজ ওয়াজ বিউটিফুল দিস মর্নিং। আচ্ছা, এখানে দেখো আগের সেন্টেন্স আর এখনের সেন্টেন্সটার মধ্যে পার্থক্য কোথায়? আগের সেন্টেন্সটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ ছিল, এখনের সেন্টেন্সটা কি ইউনিভার্সাল ট্রুথ? এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ না। কারণ হচ্ছে কি বলেছে, এই সকালে যে মানে সূর্যোদয় হয়েছিল সেটা সুন্দর, কিন্তু সেটা তো সবার জন্য সুন্দর না। কারোর কাছে সুন্দর মনে হতে পারে, কারোর কাছে অসুন্দর মনে হতে পারে, বা কারোর হয়তো বা সূর্যোদয় দেখতে ভালোই লাগে না। তার মানে কি হচ্ছে, ব্যাপারগুলো কিন্তু ব্যক্তিভেদে চেঞ্জ হয়ে যাচ্ছে, মতামত চেঞ্জ হয়ে যাচ্ছে। এই কথাটাকে আমি কোনোভাবে প্রমাণ করতে পারছি না। তার মানে এটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে ওপিনিয়ন। চার্জ নেই তাহলে? আচ্ছা, তারপরের সেন্টেন্সটা, আই লাইক ওয়েনসডে অ্যামাং দ্য 7 days অফ দ্য উইক। আচ্ছা, আগের সেন্টেন্সে আমরা মানে আগের এক্সাম্পলে আমরা কি দেখে আসছি? টুডে ইজ ওয়েনসডে, মানে আজকে হচ্ছে বুধবার। ব্যাপারটা কিন্তু সত্যি ছিল, তুমি চাইলেও আজকে অন্য কোনো বার বলতে পারবে না। কিন্তু এখানে কি বলা, আমার হচ্ছে মানে সপ্তাহে যে 7 দিন আছে, 7 দিনের মধ্যে আমার কি পছন্দ? সপ্তাহের 7 দিনের মধ্যে আমার বুধবারটা পছন্দ। কিন্তু সপ্তাহের যে 7 দিনের মধ্যে আমার বুধবার পছন্দ, তোমাদের বুধবার পছন্দ নাও হতে পারে। কারোর শনিবার পছন্দ, কারোর শুক্রবার পছন্দ, বা কারোর কোনো বারই পছন্দ না। তার মানে এই লাইনটাকে আমি কিন্তু কি করতে পারছি না, প্রমাণ করতে পারছি না। তার মানে এখানে এক একজনের জন্য মতামত এক এক রকম। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে ওপিনিয়ন। আচ্ছা, তারপরে লাস্ট যে এক্সাম্পলটা দেয়া, মাই ফেভারিট সাবজেক্ট ইজ ম্যাথ। আমার পছন্দের সাবজেক্ট হচ্ছে ম্যাথ। আগের এক্সাম্পলে কি দেয়া ছিল? 2 + 2 = 4। এটাও কিন্তু আমাদের কি ম্যাথমেটিক্যাল টার্ম, কিন্তু এটাকে আমরা কি করতে পারি, প্রমাণ করতে পারি। কিন্তু আমার যে ম্যাথ সাবজেক্টটা পছন্দ, গণিত বিষয়টা যে আমার পছন্দ, এই লাইনটাকে কি আমরা প্রমাণ করতে পারি? পারি না কিন্তু। তার মানে আমার গণিত বিষয় পছন্দ, আরেকজনের ফিজিক্স পছন্দ হতে পারে, কারোর কেমিস্ট্রি পছন্দ হতে পারে, কারোর বাংলা পছন্দ হতে পারে, কারোর ইংলিশ পছন্দ হতে পারে। তো তোমাদের কার কি কোন সাবজেক্ট পছন্দ একটু বলো তো? আচ্ছা, তার মানে এই যে লাইনটা মাই ফেভারিট সাবজেক্ট ইজ ম্যাথ, এটা কিন্তু কি করতে পারছি না, আমরা প্রমাণ করতে পারছি না। তার মানে এটা হচ্ছে কি, যেহেতু প্রমাণ করতে পারছি না আর ব্যক্তিভেদে মতামত চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে ওপিনিয়ন। আচ্ছা, তো এতক্ষণ যা পড়ালাম আশা করি বুঝছো ফ্যাক্ট কি ওপিনিয়ন কি। একটু যদি কমেন্টটা দেখে আসি আমি।
এখানে নেটটা খুব স্লো, মানে লাইভের এখানে দাঁড়ালে মনে হয় নেট চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, আজকে হচ্ছে অনেকে কমেন্ট করছে, সবাইকে ফার্স্টেরটা ফার্স্টেরটা আমি কনফিউজ। আচ্ছা, ওয়াহিদ তাওসিফ রাফিন, ফার্স্টেরটা কনফিউজ, কোনটা 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 কনফিউশনে পড়েছো তুমি বলো তো? আচ্ছা, সবাই যা যা অ্যান্সার দিয়েছো সবগুলো অ্যান্সার ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা আবার একটু সামনের দিকে যাই। আচ্ছা, এতক্ষণ যে আমরা এক্সাম্পল গুলা দেখেছি, এক্সাম্পল গুলা তোমাদের বইয়ে ছিল না, এগুলা হচ্ছে বইয়ের বাইরে থেকে নেওয়া এক্সাম্পল ছিল। এখন আমরা যদি একটা মানে বইয়ের কোনো এক্সাম্পল দেখি, তাহলে দেখো আমাদের বইয়ের মধ্যে ফ্যাক্ট আর ওপিনিয়নের যে নোটটা দেয়া আছে, ওখানে দুটো এক্সাম্পল দেয়া আছে। প্রথম এক্সাম্পলটা কি, দ্য অথর ডিড অ্যান অসম জব রাইটিং অ্যাবাউট দ্য মেইন ক্যারেক্টার। আচ্ছা, তার মানে এখানে কি বুঝিয়েছে, ওখানে একটা প্যাসেজ ছিল, ধরো তুমি হচ্ছে কোনো একটা প্যাসেজ পড়ছো, ওই প্যাসেজটা তুমি পড়ার সময় তোমার মনে হলো, মানে ওই প্যাসেজটা যে লিখেছেন লেখক হচ্ছে ওই প্যাসেজের যে মূল যে চরিত্রটা, তাকে খুব সুন্দরভাবে কি করেছে, মানে প্যাসেজের মধ্যে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আচ্ছা, পরের যে সেন্টেন্সটা, সেখানে কি বলা, দ্য অথর ইউজড সেভারাল মেটাফোরস টু ডেসক্রাইব দ্য মেইন ক্যারেক্টার ইফেক্টিভলি। আচ্ছা, পরের সেন্টেন্সে বলা, লেখক কি করেছে, লেখক হচ্ছে এই প্যাসেজের মূল যে চরিত্রটা, তাকে বোঝানোর জন্য অনেকগুলো মেটাফোর মেটাফোর ইউজ করেছে। আচ্ছা, তো মেটাফোর, আমাদের এই যে লিটারেরি টার্ম গুলা, এগুলা কিন্তু আমরা আগের ক্লাসে দেখে এসেছি। নুসরাত আপু কিন্তু এগুলো পড়িয়ে গিয়েছেন, আমি আশা করি তোমরা সবাই জানো মেটাফোর কি। আচ্ছা, নর্মালি মেটাফোর হচ্ছে রূপক। তার মানে প্রথম যে সেন্টেন্স আর পরের যে সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি, যখন আমি প্যাসেজটা পড়লাম, তখন আমার প্যাসেজটা পড়ে আমি এখানে একটা মতামত দিলাম যে লেখক হচ্ছে মূল চরিত্রটাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আর পরের সেন্টেন্সের বেলায় দেখো, পরের সেন্টেন্সের বেলায় বলা, লেখক হচ্ছে মূল চরিত্রটাকে বোঝানোর জন্য অনেকগুলো মেটাফোর ইউজ করেছে। তার মানে কিন্তু আমি কি প্যাসেজটা পড়ে ধরতে পেরেছি যে এখানে মেটাফোর ব্যবহার করা। এখন এখানে কিন্তু আসলে কি হয়েছে, এখানে আমার মতামতটা আমি বুঝিয়েছি, তার মানে কিন্তু এটা কি, এটা হচ্ছে ওপিনিয়ন, রাইট? তারপরেরটা কি, পরের সেন্টেন্সটা, কারণ তিনি যে মূল ক্যারেক্টারটাকে বোঝানোর জন্য মেটাফোর ইউজ করেছে, ব্যাপারটা কিন্তু সত্যি, তুমি চাইলেও সত্যি, তুমি না চাইলেও সত্যি। যেহেতু ব্যাপারটা সত্যি, তার মানে এটা হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, এতটুকু যদি বোঝো, এখন আমরা একটু সামনের দিকে যাই। আচ্ছা, এখন দেখো এখানে কি বলা, ডিফারেন্স বিটুইন ফ্যাক্ট অ্যান্ড ওপিনিয়ন। আচ্ছা, ফ্যাক্ট আর ওপিনিয়নের মধ্যে পার্থক্য কোথায়? আচ্ছা, আমরা যদি একটা একটা করে পয়েন্ট গুলা দেখি, ফার্স্টে দেখো, ফ্যাক্ট ইজ সামথিং fact is something you can prove to be either true or false। মানে কি বলা বলা আছে, ফ্যাক্ট হচ্ছে এমন একটা জিনিস যাকে তুমি প্রুফ করতে পারো, হয় সত্য হিসেবে প্রুফ করতে পারো বা মিথ্যা হিসেবে প্রুফ করতে পারো। আচ্ছা, ওপিনিয়নের বেলায় যদি আমি দেখি, এখানে কি বলা, ওপিনিয়ন ইজ আ ওয়ে আ পার্সন থিংস অর ফিলস অ্যাবাউট সামথিং। আচ্ছা, তার মানে ওপিনিয়ন হচ্ছে এমন একটা জিনিস, মানে এমন একটা ওয়ে, যেখানে একটা মানুষ বা একটা ব্যক্তি কি ভাবতেছে বা কি ফিল করতেছে, এই মানে কোন একটা জিনিস সম্পর্কে, সেটা প্রকাশ করা। আচ্ছা, এই যে আমরা প্রথমে একটা বৃষ্টির ছবি আর মেঘলা আকাশের ছবি দেখে আসছিলাম, বলতো এটাকে যদি আমি এভাবে এখান থেকে বোঝানোর ট্রাই করি, দেখো ওই ছবিতে আমরা কি দেখেছিলাম, যে বৃষ্টি পড়ছে, মানে ব্যাপারটা কিন্তু কি, বৃষ্টিটা দেখে আমি প্রমাণ করতে পারছি। যেহেতু প্রমাণ করা যায়, ফ্যাক্ট কি, ফ্যাক্ট হচ্ছে প্রমাণ করা যায়, তাই বৃষ্টি পড়া ছবিটাকে আমরা কি বলতে পারি, ফ্যাক্ট বলতে পারি। আর এখানে বলা ওপিনিয়ন হচ্ছে একটা মানুষ কিভাবে একটা জিনিস সম্পর্কে তার ধারণাটা বোঝায় বা সে কি ভাবছে সেই ব্যাপারটা বোঝায়। তার মানে ওই যে মেঘলা আকাশটা ছিল, মেঘলা আকাশ দেখে আমার মনে হয়েছে বৃষ্টি হতে পারে, তোমার মনে হয়েছে হয়তো বা বৃষ্টি হবে না, তার মানে এটা আমার একান্তই নিজস্ব মতামত।
তোমার ক্ষেত্রে মতামতটা ভিন্ন হতে পারে, তার মানে ওই এক্সাম্পলটা ছিল হচ্ছে ওপিনিয়ন। আচ্ছা, সেকেন্ড পয়েন্টটা যদি আমরা দেখি, ফ্যাক্ট ইজ ইউনিভার্সাল। আচ্ছা, কি বুঝাইছে? আচ্ছা, ফ্যাক্ট হচ্ছে কি ইউনিভার্সাল, মানে ফ্যাক্ট কিন্তু চিরন্তন সত্য। এই ব্যাপারটা কে আমরা চাইলেও কি করতে পারবো না, পরিবর্তন করতে পারবো না। আর এখানে যেমন ভ্যারাইটি অফ ওপিনিয়ন্স, মানে এখানে বুঝিয়েছে ওপিনিয়নের মধ্যে ভেরিয়েশন থাকে, মানে ভিন্নতা থাকে। যেমন এই যে আজকে আমি হচ্ছে একটা ব্ল্যাক কালারের ড্রেস পরে আসছি, এখানে যে আমি ব্ল্যাক কালারের ড্রেস পরে আসছি ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে। তুমি চাইলেও এটাকে কি বলতে পারবে না, রেড বলতে পারবে না। কিন্তু তুমি চাইলেই বলতে পারো, কেউ বলতে পারো যে আপু আপনার ড্রেসটা সুন্দর, বা কেউ বলতে পারো আপু আপনার ড্রেসটা সুন্দর না। তার মানে কি, আমার এই ড্রেস সম্পর্কে, আমার ড্রেসটা যে ব্ল্যাক কালার এই ব্যাপারটা ফ্যাক্ট, কিন্তু আমার এই ড্রেসটা সুন্দর কি সুন্দর না এই ব্যাপারটা হচ্ছে ওপিনিয়ন। আচ্ছা, তার পরের পয়েন্টে যদি যাই, ফ্যাক্টস ক্যান নট বি চ্যালেঞ্জড অ্যান্ড ডিবেটেড। মানে হচ্ছে একটা ফ্যাক্টকে তুমি কখনো চ্যালেঞ্জ করতে পারবে না, বা সেটা সম্পর্কে কোনো তর্ক বিতর্ক করতে পারবে না। কিন্তু ওপিনিয়ন্স ক্যান বি ডিবেটেড, মানে একটা ওপিনিয়ন সম্পর্কে বা কোনো একটা জিনিস সম্পর্কে যেটা হচ্ছে ওপিনিয়ন, সেটাকে নিয়ে তুমি কি করতে পারো, তর্ক বিতর্ক করতেই পারো। যেমন হচ্ছে একটা এক্সাম্পল যদি দেই, এক্সাম্পলটা হচ্ছে যেমন আজকে হচ্ছে ধরো কি ক্লাস হচ্ছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাস হচ্ছে। এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাস হচ্ছে, মানে ক্লাসটা যে ইংলিশ ক্লাসই হচ্ছে, এই ব্যাপারটা নিয়ে তোমরা কেউ তর্ক করতে পারবা? পারবা না। কিন্তু তুমি চাইলেই বলতে পারবে না যেটা ম্যাথ ক্লাস। কিন্তু এখন তুমি এটা চাইলেই বলতে পারো, কারোর ক্লাসে হয়তো বা, কারোর কাছে হয়তো বা ক্লাসটা ভালো লাগবে, বা কারোর কাছে হয়তো বা ক্লাসটা খারাপ লাগবে। কেউ হয়তো বা ক্লাসটা পুরোটাই দেখবা, কেউ পুরোটাই দেখবা না। এই যে এই ব্যাপারটা নিয়ে আমি কি করতে পারবো, একজন আরেকজনের সাথে তর্ক করতে পারবো। তার মানে ব্যাপারটা কি বলতে পারি এটাকে, ক্লাসের যে ভালো লাগা না লাগার ব্যাপারটা, এটা হচ্ছে আমার ওপিনিয়ন। আর আজকে যে ইংলিশ ক্লাসে হচ্ছে এই ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, পরের পয়েন্টে যদি যাই, রিয়েল ইনফরমেশন ইজ আ ফ্যাক্ট, এটা হচ্ছে ফ্যাক্টের জন্য বলা। আর এখানে বলা অ্যাজাম্পশন অর পার্সোনাল ভিউ। আচ্ছা, আমি এখন যদি আবার সেই ওই বৃষ্টি আর ওই মেঘলা আকাশের এক্সাম্পলে চলে যাই, দেখো কি বলা, রিয়েল ইনফরমেশন ইজ আ ফ্যাক্ট। তার মানে ওখানে বৃষ্টি যে পড়ছে ব্যাপারটা কি, ব্যাপারটা সত্যি না? ইনফরমেশন তো সত্যি। মানে যখন বৃষ্টি পড়ে আমি কিন্তু বাইরে দেখলেই বুঝতে পারবো যে বৃষ্টি যে পড়ছে ব্যাপারটা সত্যি, যেহেতু সত্যি এটা হচ্ছে ফ্যাক্ট। কিন্তু ওই যে মেঘলা আকাশ আমি কি করছি, মানে ধরে নিছি যে হচ্ছে বৃষ্টি হতেও পারে, না হতে পারে। এটা কি আমার ধারণা, বা হচ্ছে আমার পার্সোনাল ভিউ, মানে আমার পার্সোনাল মতামত বা আমার ধারণা। তোমার ক্ষেত্রে ধারণাটা ভিন্ন হতে পারে। তার মানে ফ্যাক্ট হচ্ছে রিয়েল ইনফরমেশন, আর ওপিনিয়ন হচ্ছে ধারণা বা এক একজনের এক এক রকমের মতামত। আচ্ছা, লাস্টেরটাতে যদি যাই, লাস্ট এক্সাম্পলে, আচ্ছা, ফ্যাক্ট ইজ এন অবজেক্টিভ রিয়েলিটি, ওপিনিয়ন্স আর সাবজেক্টিভ স্টেটমেন্ট। আচ্ছা, সহজ করে যদি বলি, ফ্যাক্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে তোমার মনের উপর ডিপেন্ড করে না। তার মানে তুমি চাইলেই তোমার মন মতো খুশি মতো কি করতে পারবা না, ফ্যাক্ট চেঞ্জ করতে পারবা না। কিন্তু ওপিনিয়নটা কি করতে পারবা, চেঞ্জ করতে পারবা। তুমি আজকের এই ক্লাসটা দেখে হয়তো বা যদি তোমার ভালো লাগে বা তোমার ভালো না লাগে, এই ব্যাপারগুলো কি তুমি চেঞ্জ করতে পারবা না? অবশ্যই চেঞ্জ করতে পারবা। আচ্ছা, তার মানে এখানে তোমার ফ্যাক্টের 5টা পয়েন্ট দেওয়া ছিল, ওপিনিয়নেরও 5টা পয়েন্ট দেওয়া ছিল। আশা করি তোমরা ফ্যাক্ট আর ওপিনিয়ন বুঝছো। এই টার্মগুলো কিন্তু এইভাবে বইয়ে নাই, এইগুলা আলাদা করে দেয়া। আচ্ছা, যদি সামনের দিকে যাই, আচ্ছা, এখন যে পার্টটা, এই পার্টটা হচ্ছে কি, মেথডস অফ আইডেন্টিফাইং ফ্যাক্ট। আমরা যখন কোনো সেন্টেন্স পড়বো বা কোনো প্যাসেজ পড়বো, তখন কিভাবে ওই সেন্টেন্স থেকে বা হচ্ছে ওই প্যাসেজ থেকে ফ্যাক্টকে খুঁজে বের করতে পারবো, তার একটা টেকনিক। আচ্ছা, এই টেকনিকটা হচ্ছে তোমাদের বইয়ে দেয়া আছে 1.3.1 যে সেকশনটা, ওই সেকশনে দেয়া আছে। আচ্ছা, এখানে কি বলা, when you read a text it is not always easy to distinguish between fact and opinion। আচ্ছা, যখন তুমি হচ্ছে একটা কোনো টেক্সট পড়বা, তখন অনেক সময় টেক্সটটা যদি একটু টাফ হয় বা একটু যদি কঠিন হয়, মানে তখন হচ্ছে ওখানে কোনটা ফ্যাক্ট বা কোনটা হচ্ছে ওপিনিয়ন, ব্যাপার দুটাকে আলাদা করা অতটা ইজি না। তখন তোমাকে তারা কি করতে বলছে,
যে টু আইডেন্টিফাই দেম মানে হচ্ছে ফ্যাক্ট আর ওপিনিয়নকে আইডেন্টিফাই করার জন্য তুমি কি করবা, উই নিড টু রিড দ্য প্যাসেজ সেন্টেন্স বাই সেন্টেন্স অ্যান্ড আস্ক টু কোয়েশ্চেন্স। আচ্ছা, তোমাকে তারা কি করতে বলেছে, যে প্যাসেজটা তুমি সেন্টেন্স বাই সেন্টেন্স পড়বা, প্রতিটা সেন্টেন্সকে তুমি কি করবা, দুইটা কোয়েশ্চেন করবা। কোয়েশ্চেন দুইটা কি, একটা কোয়েশ্চেন হচ্ছে ক্যান দ্য স্টেটমেন্ট বি প্রুভেন টু বি ট্রু অর ফলস, মানে তুমি যে লাইনটা পড়েছো এই লাইনটাকে কি তুমি সত্য হিসেবে প্রমাণ করতে পারো কি পারো না, বা মিথ্যা হিসেবে প্রমাণ করতে পারো কি পারো না, এটা হচ্ছে একটা প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে ডাজ দ্য স্টেটমেন্ট এক্সপ্রেস দ্য অথর্স পার্সোনাল বিলিফস, আইডিয়াস অর ইমোশনস অ্যাবাউট দ্য টপিক। সেকেন্ড কোয়েশ্চেনটা কি বলা, তুমি যে লাইনটা পড়েছো ওই লাইনটা পড়ে কি তোমার মনে হয়েছে যে ওই লাইনটাতে লেখক তার পার্সোনাল যে বিলিফ মানে তার নিজস্ব যে বিশ্বাস, তার যে ধারণা বা তার যে আবেগ, এই ব্যাপারগুলো সে ওই লাইনে প্রকাশ করেছে কি করে নাই। তো তুমি ওই লাইনটাকে যদি এই দুইটা কোয়েশ্চেন করো, করার পর তুমি এই দুইটা অ্যান্সার যদি পাও, সেক্ষেত্রে সেটাকে আমরা কি বলতে পারবো, সেটাকে আমরা ফ্যাক্ট বলতে পারবো। আচ্ছা, প্রথম কোয়েশ্চেনে কি বলা, তুমি ওই লাইনটাকে প্রমাণ করতে পারো কি পারো না। আচ্ছা, যদি হচ্ছে তুমি অ্যান্সার পাও যে তুমি ওটাকে প্রমাণ করতে পারো, সেক্ষেত্রে কি হবে, এটাকে আমরা কি বলতে পারবো, ফ্যাক্ট বলতে পারবো। পরে কি বলা, আচ্ছা যেহেতু আমি লাইনটাকে প্রমাণ করে ফেলতে পারবো, তার মানে এটা অবশ্যই লেখকের পার্সোনাল মতামত না বা পার্সোনাল বিশ্বাস না, তার মানে সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার হবে ইট ডাজেন্ট। আচ্ছা, এটা যদি বোঝো তাহলে হচ্ছে আমরা দেখি ওপিনিয়ন কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো। জানি, আচ্ছা এখানে যদি দেখো সেম টেকনিক, সেম কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেনটা কি ছিল, যে তোমার ওই স্টেটমেন্টটা মানে ওই বিবৃতিটা পড়ে তুমি সত্য বা মিথ্যা প্রমাণ করতে পারবে কিনা। আর পরের কোয়েশ্চেনটা ছিল যে ওই লাইনটা পড়ে তোমার মনে হয়েছে কিনা যে পাঠক তার নিজস্ব বিশ্বাস বা ধারণা এগুলা প্রকাশ করেছে কি করে নাই। আচ্ছা, যেহেতু এটা হচ্ছে ওপিনিয়ন, আমরা কি জানি ওপিনিয়নকে প্রমাণ করা যায় না। তো আমি যদি লাইনটাকে প্রথম প্রশ্নটা করি যে ওইটাকে মানে স্টেটমেন্টটাকে প্রমাণ করা যাবে কি যাবে না, অ্যান্সারটা কি হবে বলো তো, ইট কান্ট বি প্রুভেন, মানে হচ্ছে এটাকে প্রমাণ করা যাবে না, মানে আমি কোয়েশ্চেন করার পর অ্যান্সার যদি পাই এটাকে প্রমাণ করা যাবে না, তার মানে এটা হচ্ছে ওপিনিয়ন। তো যেহেতু এটা ওপিনিয়ন, এটাকে প্রমাণ করা যাবে না, তার মানে পরের কোয়েশ্চেনের অ্যান্সারটা কি হবে, ইট ডাজ, মানে লাইনটা পড়ে আমি লেখকের পার্সোনাল বিলিফ, আইডিয়া, ইমোশন এগুলা বুঝতে পারছি। আচ্ছা, এই টেকনিকটা যদি বুঝে থাকো, আমরা যদি একটু সামনের দিকে যাই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যদি বলি, এখানে আমি কি বলেছি, প্রথম কোয়েশ্চেনটা প্রুফ করা যায় কি যায় না। আবার যদি আমি কোন একটা আগের কোন একটা এক্সাম্পল দিয়ে বুঝাই যে প্রমাণ করা যায় কি যায় না, যেমন ধরো কোন এক্সাম্পলটা দিব, হ্যাঁ এক্সাম্পল বলো। অ্যাপেল, ওকে আচ্ছা কালারটা চেঞ্জ করি। আচ্ছা ইয়েলো কালারটা কি দেখা যায়? হুম, আচ্ছা এখানে লিখি অ্যাপেলস কন্টেইন ভিটামিন সি। ভার্সিটির ভিসি না আবার, আরেকটা ছিল কি, কি রে বাবা, অ্যাপেলস টেস্ট বেটার দেন পাইনাপেলস। আচ্ছা, এই প্রথম এক্সাম্পলটা যদি দেখি, অ্যাপেল কন্টেইনস ভিটামিন সি, এটাকে যদি আমরা প্রথম কোয়েশ্চেনটা দিয়ে কোয়েশ্চেন করি যে এটাকে প্রমাণ করা যায় কি যায় না, আমরা কিন্তু উত্তর কি পাবো, উত্তর কিন্তু পাবো, আচ্ছা এটা আমি কোথায় লিখছি, আচ্ছা আমরা কিন্তু উত্তর পাবো যে এটাকে প্রমাণ করা যায়। আর এখানে লেখকের পার্সোনাল কোনো মতামত প্রকাশ পাচ্ছে না, তার মানে এটাকে আমি কি বলতে পারি,
অ্যাপেল কন্টেইনস ভিটামিন সি, এটাকে বলতে পারি ফ্যাক্ট। সেম ভাবে পরের যে এক্সাম্পলটা, অ্যাপেলস টেস্ট বেটার দেন পাইনাপেলস, মানে হচ্ছে অ্যাপেলের স্বাদ পাইনাপেলের চেয়ে ভালো। সেক্ষেত্রে দেখো এটাকে যদি আমরা প্রথম কোয়েশ্চেনটা দিয়ে কোয়েশ্চেন করি যে এই লাইনটাকে আমরা প্রুফ করতে পারবো কি পারবো না? প্রুফ কিন্তু করতে পারবো না, কারণ অ্যাপেলের টেস্ট এক একজনের কাছে এক এক রকম, পাইনাপেলের টেস্ট এক একজনের কাছে এক এক রকম, কারোর অ্যাপেল ভালো লাগে কারোর পাইনাপেল ভালো লাগে। তো তার মানে প্রথম কোয়েশ্চেনটা যদি আমি করি আমি কিন্তু অ্যান্সার পাবো, এটাকে প্রমাণ করা যাবে না। সেকেন্ড কোয়েশ্চেনটা যদি করি, এই স্টেটমেন্টটা দিয়ে লেখকের নিজস্ব বিশ্বাস ধারণা এগুলা প্রকাশ পায় কিনা, এখানে কিন্তু অ্যান্সারটা আসবে হ্যাঁ প্রকাশ পায়। তার মানে লেখক যদি এই সেন্টেন্সটা লিখেন সেখান থেকে আমরা বুঝতে পারবো লেখকের অ্যাপেল ভালো লাগে পাইনাপেলের চেয়ে, কিন্তু এটা অন্যের মতামত নাও হতে পারে। তো যেহেতু এটা হচ্ছে পরের কোয়েশ্চেনের অ্যান্সার, এটা মানে ইট ডাজ, লেখকের মতামত প্রকাশ পায় এই সেন্টেন্সটা পড়ে, তার মানে এটাকে আমরা বলতে পারি ওপিনিয়ন। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা কি করলাম? ওপিনিয়ন আর ফ্যাক্ট হচ্ছে চিনলাম, ওপিনিয়ন আর ফ্যাক্টের সংজ্ঞা দেখলাম, ডিফারেন্স দেখলাম, কিভাবে একটা প্যাসেজ পড়ে ফ্যাক্ট আর ওপিনিয়ন হচ্ছে আইডেন্টিফাই করব সেগুলোও দেখলাম। তো আশা করি তোমরা এখন পারবা কোন একটা প্যাসেজ পড়ে বা কোনো সেন্টেন্স পড়ে ফ্যাক্ট আর ওপিনিয়ন হচ্ছে আইডেন্টিফাই করতে পারবা। আচ্ছা, আরো কিছু টার্ম আছে যেগুলো তুমি যদি প্যাসেজের মধ্যে দেখো তাহলে তুমি আইডেন্টিফাই করতে পারবা যে এটা ফ্যাক্ট নাকি হচ্ছে এটা ওপিনিয়ন। যেমন এখানে কি বলা দেখো, ফার্স্টে অথর্স অফেন ইউজ দ্য ফলোইং ওয়েজ টু রাইট আ ফ্যাক্ট। কি বলেছে? অথর হচ্ছে এই ফলোইং যে ওয়ে গুলা, যে উপায়গুলা, এগুলো কি করে ব্যবহার করে ফ্যাক্ট লেখার জন্য। উপায়গুলো কি বলা? এক নম্বরে বলা আছে দ্য রিসার্চ কনফার্মস, কালারটা দেখা যায় না, দ্য রিসার্চ কনফার্মস, যদি কোনো লাইন যদি এইভাবে শুরু হয় দ্য রিসার্চ কনফার্মস, হোয়াইট দেখা যায় না, রেড দেখা যাবে হয়তো বা, রেড দেখা যায়, দেখা যায়। হুম, আচ্ছা। তারপর দেখো সেকেন্ডটা কি বলা, ইট ইজ রিসেন্টলি ডিসকভার্ড দ্যাট, অথবা রিসেন্ট ফাইন্ডিংস রিভিল দ্যাট। আচ্ছা, কোনো সেন্টেন্স যদি এভাবে শুরু হয় তার মানে তখনও তুমি বুঝতে পারবা ওটা কি, ওটা হচ্ছে ফ্যাক্ট। তারপর পরেরটা কি বলা, অ্যাকর্ডিং টু সোর্স। আচ্ছা, অ্যাকর্ডিং টু সোর্স অনুযায়ী যদি ভাবো সেটা কিন্তু আসলে কি হতে পারে, অনেক সময় ফ্যাক্টও হতে পারে আবার ওপিনিয়নও হতে পারে। তো যদি তোমার সোর্সটা ট্রাস্টওয়ার্দি হয়, মানে বিশ্বাসযোগ্য হয়, বিশ্বাস করার মতো বিশ্বাসযোগ্য কোনো সোর্স থেকে তুমি ইনফরমেশন গুলা নাও, সেক্ষেত্রে তুমি কি বলতে পারবা, সেটা হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, তারপর আমরা যদি দেখি ওপিনিয়নের ক্ষেত্রে কি বলেছে, অথর্স ইউজ দ্য ফলোইং ক্লুজ টু গিভ দেয়ার ওপিনিয়ন্স। আচ্ছা, যখন তুমি দেখবা কোনো সেন্টেন্সের শুরুতে অথর এইভাবে লিখেছেন যে আই থিঙ্ক, আই বিলিভ, আই ফিল, ইন মাই ওপিনিয়ন, সাম পিপল থিঙ্ক, মাই ফ্রেন্ডস থিঙ্ক, মাই প্যারেন্টস থিঙ্ক, সাম পিপল ক্লেইম অর আর্গিউ, হি শি ক্লেইমস অর আর্গিউ। আচ্ছা, এগুলো দিয়ে কি বোঝা যায়, মানে আমার মনে হয় বা আমি বিশ্বাস করি বা আমি ফিল করি, এই ব্যাপারগুলো কি বোঝায়? এই ব্যাপারগুলো দিয়ে কি সত্যতা বোঝায়? সত্যতা কিন্তু বোঝায় না, এই ব্যাপারগুলো দিয়ে পার্সোনাল মতামত বোঝায়। তো আমি যদি কোনো সেন্টেন্সের শুরুতে এরকম স্টার্টিং দেখি, সেন্টেন্সের শুরুতে যদি এরকম লেখা থাকে আই থিঙ্ক, আই বিলিভ, তাহলে আমি কি বুঝবো ওটা কি, ওটা হচ্ছে ওপিনিয়ন। আচ্ছা, আচ্ছা, আজকের ক্লাসে আর তেমন কিছু নাই, কয়টা বাজে? আচ্ছা, আজকে ক্লাসে আর পড়ানোর আর তেমন কিছু নাই, কিন্তু এই ক্লাস রিলেটেড আমি কিছু এখানে ভোকাবুলারি অ্যাড করেছি। এগুলো আমি কোথায় পেয়েছি বলতো? এগুলো হচ্ছে তোমরা যখন বইটা খুলে দেখবা 1 মেনলি 1.3.1 এই যে সেকশনটা, এই সেকশনটা তোমরা যখন পড়বা তখন তোমাদের কাছে যে ওয়ার্ডগুলো আননোন মনে হবে ওই ওয়ার্ডগুলো তোমরা মার্ক করবা। যদি এই ওয়ার্ডের বাইরে কোনো এক্সট্রা ওয়ার্ড পাও যেটার মিনিং তুমি জানো না, যেটার ব্যবহার তুমি জানো না, সেগুলো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে রেখো, আমরা তোমাদের লেকচার নোটে অ্যাড করে দিব। আচ্ছা, এই যে ওয়ার্ডগুলা, এই ওয়ার্ডগুলার ওয়ার্ড মিনিং সেন্টেন্সে মানে কোন একটা বাক্যে প্রয়োগ, এগুলো আর আমি এখানে দেখাই নাই,
এগুলো আমি কি করব, আমি হচ্ছে তোমাদের লেকচার নোটে অ্যাড করে দিব। তো এখন আমি ব্যাপারটা স্কিপ করে যাই। আচ্ছা, শেষ আজকের ক্লাস মোটামুটি শেষ। আমি কি 1 ঘন্টা ক্লাস নিয়েছি? একটু কম। ডান। আচ্ছা, দেখো, তারপর এখন এতক্ষণ পড়ানোর পর যেটা মনে হচ্ছে, আশা করি তোমরা বুঝছো ফ্যাক্টর ওপিনিয়ন। তো তোমাদের হোম টাস্ক হচ্ছে তোমরা ফার্স্টে ভালো করে কি করবা, ফ্যাক্ট আর ওপিনিয়নের যে 1.3.1 যে সেকশনটা, এই সেকশনটা ভালো করে পড়বা। পড়ার পর যেটা করবা, লার্ন দ্য ভোকাবুলারি সেকশন অফ টুডেজ ক্লাস ফ্রম দ্য লেকচার নোট। আমরা ক্লাসের পরে তোমাদের যে লেকচার নোটটা দিয়ে দিব, ওই লেকচার নোট থেকে এই টপিক রিলেটেড যে ভোকাবুলারি সেকশনটা দেওয়া থাকবে লেকচার নোটে, ওটা ভালো করে পড়ে নিবা। তারপর যেটা করবা, আজকের ক্লাসের বাইরে এরকম 5টা এক্সাম্পল দিবা ফ্যাক্টের, মানে 5টা এক্সাম্পল বলতে 5টা সেন্টেন্স সেন্টেন্স লিখবা। 5টা সেন্টেন্স লিখবা হচ্ছে ফ্যাক্টের, আর 5টা সেন্টেন্স লিখবা হচ্ছে ওপিনিয়নের। এটা হচ্ছে তোমাদের হোম টাস্ক, বুঝছো তো? হোম টাস্ক কি, ফার্স্টে হচ্ছে 1.3.1টা পড়বা, ভোকাবুলারি শিখবা। তারপর আজকের ক্লাসের বাইরে 5টা এক্সাম্পল দিবা ফ্যাক্টের, 5টা এক্সাম্পল দিবা হচ্ছে ওপিনিয়নের। কারোর কি কোনো কোয়েশ্চেন আছে? যদি থাকে একটু 5 মিনিটে বলো, একটু দেখে যাই। আজকের ক্লাস এখানেই শেষ। আচ্ছা, শেষ করে দিই, হ্যাঁ। আচ্ছা, একজন হচ্ছে আফিফ হাসান কোয়েশ্চেন করেছে, আপু মেটাফোর কি? আচ্ছা, এই মেটাফোরের যে টার্মটা, এটা আসলে তোমাদের লিটারেরি ইংলিশ যে লিটারেচার পার্টটা, ওই লিটারেচার পার্টের একটা লিটারেরি টার্ম। এটা আসলে মেটাফোর, আসলে মেটাফোর আমি যদি একটু সংক্ষেপে বলে দিই, মেটাফোর হচ্ছে আসলে রূপক। রূপক মানে কোনো একটা কিছু, মানে কোনো একটা ঘটনা বা কোনো একটা কাউকে, কোনো ব্যক্তি বা কোনো একটা সিচুয়েশনকে বোঝানোর জন্য আমরা যখন উম, আমরা যখন কোনো তুলনা ব্যবহার করি বা কোনো রূপক ব্যবহার করি, ওটাকে হচ্ছে মেটাফোর বলে। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই থাক। আজকের আজকের মতো আল্লাহ হাফেজ। আমাদের আবার নেক্সট বুধবারে 8:30টায় দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা কি করবা, ক্লাসটা ভালো করে দেখবা। ক্লাসটা হচ্ছে যারা মিস করেছো তারা আবার রেকর্ডটা দেখে নিও। তারপর ক্লাসটা ভালো করে করার পর আরেকটা যেটা তোমাদের সাজেশন দেওয়া আছে, ক্লাস করার সময় তোমরা একটু খাতা কলম নিয়ে বসবা। তাহলে যেটা হয়, ক্লাসে নোট লিখলে ক্লাসের পড়াগুলো আসলে বেশি ভালো মনে থাকে। তারপর হচ্ছে ক্লাসটা ভালো করে করে, যে এই ক্লাসের উপর যে তোমাদের পরীক্ষাটা দেয়া আছে, ওই পরীক্ষাটা দিলে তুমি বুঝতে পারবা যে তুমি আজকের ক্লাস বুঝছো কি বুঝো নাই। ওকে, তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ। নেক্সট বুধবার আবার 8:30টায় দেখা হবে যদি বেঁচে থাকি। আল্লাহ হাফেজ। মিউট। মিউট।